যে সমস্ত দালাল আছে বাংলাদেশে মাথা গুনলে সংখ্যা বলা যাবে, এত স্বল্প সংখ্যক দালাল আছে। এই কট্টর সেকুলার বামপন্থী কিছু দালাল, মুসলিম বিদ্বেষী কিছু দালাল, যারা ইহুদিদের দালাল, এই মুসলমানদের ভূখণ্ডে, ধর্মপ্রাণ মানুষের ভূখণ্ডে তাদের গলা যখন উঁচু দেখি তখন আমার লজ্জা হয়। আমরা এই দালালদের উচ্চ কণ্ঠ যদি এদেশে শুনি তাহলে এর চেয়ে বড় লজ্জার বিষয় আর কিছু হতে পারে না। মানব ইতিহাসের সবচেয়ে বড় হত্যাযজ্ঞ চালানো সময়ের সবচেয়ে বড় হায়না এই ইহুদিদের সমর্থন যারা করে তারা মানুষ ছবি পশু ছাড়া কিছু হতে পারে না। অথচ এই মানুষগুলাই আজ আমাদের সবকিছু ঠিক করে দেয়। তারাই আপনার নীতি নির্ধারণের ভূমিকায় তারা অবতীর্ণ হয়, তারাই আপনার আইন ঠিক করে দেয়, তারাই আপনার নীতি নির্ধারণ করে দেয়, তারা আপনার সবকিছু বলে দেয়। জাতি হিসাবে আমাদের জন্য এর চেয়ে বড় লজ্জার বিষয় কিছু হতে পারে না। ভাইরা আমার, অতএব আসুন ফিলিস্তিন ইস্যুতে আমরা আল্লাহর কাছে চোখের পানি ফেলার পাশাপাশি সর্বশক্তি দিয়ে যৌক্তিক এবং যথাযথ প্রতিবাদ আমরা প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে অব্যাহত রাখি এবং আল্লাহর কাছে একটা ফরিয়াদ করি। ও আরশ আজিমের মালিক, রোমের কলোসিয়ামে গ্যালারিতে বসে যেরকম তখনকার পশুরা মানুষের নির্মম ভাবে মৃত্যুবরণ করা দেখতো, দেখে তারা উৎসাহ করত, উদ্দীপনা করত, ফুর্তি করত। আজ ফিলিস্তিনের ছোট্ট একটা ভূখণ্ডের চারপাশে শত শত কোটি মানুষ মানবতার মুখোশ ধারণ করে আছে। মানবাধিকারের সবক সকাল বিকাল যারা মুখে শোনায়, মুখে বলে, জিগির তোলে, সেই মানুষগুলো আজ ওই কলোসিয়ামের গ্যালারিতে বসে যেরকম নির্মম ভাবে মানুষ হত্যার আনন্দে উৎসব করত, আজ গোটা বিশ্ব সেরকম উৎসবে মত্ত হয়ে আছে। আল্লাহ এই জুলুমের শেষ পরিণতি আমাদেরকে দেখে যাওয়ার তৌফিক দিও। এই জীবদ্দশায় যেন আমরা এই জুলুমের শেষ দেখে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, আমরা সবাই যার যার দায়িত্বটা পালন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন।